তো স্ক্রিন দেখা যাচ্ছে আমার। দেখতে পাচ্ছি ভাই। আমরা গতদিন উডমার্ট থিম ইনস্টল করছি, এটা সবাই পারছেন করতে? হ্যাঁ, আমি করছি একটু। সবাই সবাই করছেন? জি মামা। দুইজন করছে, বাকিরা? মামা আমি তো ইনস্টল করতে পারি নাই, আমি তো ছিলাম না, আমি বাসায় যাই ইনস্টল করবো এখন। ইয়া রন, কি খবর? মামা আমি তো বললাম করছি। আচ্ছা, গুড। আর কে? বিপ্লব করছো? মামা ওই যে আমি হলো আপনার যে ক্লাসগুলো এক সিরিয়াল বাই করতে যাচ্ছি, তো ওই জন্য ওই ভিডিওটা একটা আমি করে নিই। আর দুইটা, এই যে আপনার দুইটা ভিডিও দেখলে ওই ভিডিওতে চলে যাবো। আচ্ছা, আব্দুল রাজ্জাক ভাই কি খবর? ইয়ে করছেন? আব্দুল রাজ্জাক ভাই তো কথা শুনতে পাচ্ছি না, আপনি ইয়ে করেন, মাইক্রোফোন ঠিক করে আবার আসেন। আচ্ছা, তো আমরা উডমার্ট থিমটা একটু দেখবো, এটা দিয়ে কেমনে কাজ করা যায়। প্রথমে আজকে আমরা একটু হেডার সেকশনটা দেখব, যেটা হেডার সেকশনটা কিভাবে কাজ করে। তো আজকে আমরা দেখব যে এই যে উডমার্টের যে থিমের যে হেডার সেকশন, এই হেডার সেকশনটা কিভাবে আমরা আমাদের প্রয়োজন মতো বিভিন্ন ডিজাইন নিয়ে আসতে পারি আর কি। তো এখানে যে কোনো থিম ইনস্টল করার পরে ওই থিমের কতগুলো অপশনস বা থিমের কতগুলো সেটিংস এই থিমের ডেভেলপাররা ওই থিমের মধ্যে দিয়ে দেয়। থিমটা অ্যাক্টিভ করার সাথে সাথে সেই অপশনগুলো আমরা ব্যবহার করতে পারি আর কি। তো এখানে দেখেন, এখানে দুইটা অপশন আছে, একটা হলো উডমার্ট আর একটা আছে থিম সেটিংস। এই দুটা উডমার্ট থিমটা ইনস্টল করার কারণে চলে আসছে। এই দুটা কিন্তু প্রথমে ছিল না। যখন আমরা অ্যাস্ট্রা থিমে কাজ করছি তখন এখানে অ্যাস্ট্রা নামে আলাদা একটা অপশন চলে আসছিল, একটা মেনু চলে আসছিল। এখন উডমার্ট থিম যেহেতু ইনস্টল করছি সেহেতু এখানে মেনুতে একটা উডমার্ট নামে একটা মেনু যুক্ত হয়েছে, থিম সেটিংস নামে একটা মেনু যুক্ত হয়েছে। তো এখানে হেডার সেকশনটাকে এডিট করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা এই যে উডমার্টে যে এখানে ওভার করলে দেখবেন রাইট সাইডে একটা মেনু আসছে, সাব মেনু। এখানে যে হেডার বিল্ডার আছে, দেখেন দেখা যাচ্ছে? দেখা যায়। হ্যাঁ, হেডার বিল্ডার। হ্যাঁ মামা, দেখা যায়। এই হেডার বিল্ডারে ক্লিক করেন। হেডার বিল্ডারে ক্লিক করার সাথে দেখেন একটা হেডার এখানে আছে, ডিফল্ট হেডার লেআউট। তার মানে এখন যে হেডারটা আপনি দেখতে পাচ্ছেন সেই হেডারটা হচ্ছে এইটা। তো এটাকে আমরা একটু এডিট করব। তো এটার উপরে ক্লিক করলাম, দেখেন এখানে হেডারটা চলে আসছে। তো প্রথমে দেখেন এই যে এটা হলো টপ বার, এখানে দেয়া আছে এই যে টপ বার। টপ বারের কালারটা কিন্তু এই যে এটা, এই যে এখানে দেয়া আছে। তো এখানে এডিটে ক্লিক করলে, এডিটে স্টাইলে গেলে এই যে কালারটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, চাইলে যে কোনো কালার দিতে পারবেন। দিয়ে সেভ দেন, তারপরে সেভ হেডার দেন। দেখেন টপ বারের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন টপ বারের কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে টপ বার, এরপরে এখানে দেখেন এখানে টেক্সট অথবা এইচটিএমএল বসাইছে, ঠিক আছে? তো এটাকে একটু এডিট করেন, এডিট করে এখানে দেখেন কিছু নাই,
বা এখানে একটা টেক্সট আছে কিন্তু টেক্সটটা অন্য কালারের। তো কোডে যান, এখানে কালার দেওয়া আছে হোয়াইট, এখানে কালার দেবো আমরা হচ্ছে ব্ল্যাক, দেন ব্ল্যাক চলে আসছে। সেভ দেন, সেভ দিয়ে সেভ হেডার দেন। ব্ল্যাক কালার চলে আসছে, ঠিক আছে। তো এইটাকে আপনি এখানে যা লিখবেন সেটা এখানে শো করবে, ঠিক আছে। এখানে ধরেন আপনি ফোন নাম্বার দিতে যাচ্ছেন, সেভ দেন, সেভ হেডার দেন, দিয়ে আপনি এখানে রিলোড দেন, এদের ফোন নাম্বার চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এখানে আবার মাঝখানে দেখেন অ্যাড এলিমেন্ট, মাঝখানটা ফাঁকা। এখানে কয়টা কলাম আছে? 3টা কলাম আছে, মাঝখানটা ফাঁকা। প্রথম কলাম এবং লাস্ট কলামে 2টা এলিমেন্ট আছে, মাঝখানেরটা ফাঁকা। মাঝখানে আমরা চাইলে এখানে একটা কলাম যুক্ত করতে পারি। দেখেন এখানে অনেক কিছু এখানে চলে আসছে, ঠিক আছে। আপনারা চাইলে একটা বাটন বসাইতে পারেন, দেখেন চলে আসছে, এই দেখেন। সার্চ বাটনটা কেন নাই কোথাও? ওটাও আছে, ওটাও হয়তো বসে দেওয়া যাবে। এই যে সার্চ ফর্ম, এই দেখেন, এই তো সার্চ বাটন। হুম। এই দেখেন চলে আসছে। এখানে সার্চ দেন, আপনি সার্চ দেন, কি সার্চ দিবেন? চলে আসছে, পোস্ট চলে আসছে, ক্লিয়ার করে, ঠিক আছে। এই যে সার্চ, এটা নিচ থেকে আসতেছে। এখন আপনি যদি চান যে এই সার্চের এটাকে আপনি ফুল স্ক্রিন করবেন, দেন ফুল স্ক্রিন সেভ হেডার দেন, এই দেন, এই যে ফুল স্ক্রিন চলে আসছে, এই দেখেন ফুল স্ক্রিন, দেখছেন? এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত ফুল স্ক্রিন হয়ে গেছে এটা। পুরাটাই। হ্যাঁ, মাই পোস্ট লেখেন, ইন্টার দিলে অন্য একটা পেজে নিয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এটার কাম। আচ্ছা, এবার ড্রপ ডাউন, ঠিক আছে। এবার দেখেন ধরার সাথে ড্রপ ডাউন আসছে, এখানে আপনি যা লিখবেন লেখেন, ঠিক আছে, চলে আসবে। তারপরে এখানে সার্চের এই যে ফর্ম চলে আসবে। এগুলো সবগুলো একটা একটা করে চেঞ্জ করে দেখবেন কোনটা কি কাজ করে। তো একই জিনিস, তো যেটা বেস্ট সেটা হলো এই যে ফুল স্ক্রিন। এটা শো পপুলার রিকোয়েস্ট এটা অন করে দেবেন। শো সার্চ হিস্টোরি, কি কি সার্চ দিছে সেটার জন্য দেখা যায়, ঠিক আছে। এগুলা যেমন আছে এরকম রাখেন। প্রোডাক্ট, এখানে পোস্ট টাইপ আছে প্রোডাক্ট, তো আপনি অল দিয়ে রাখবেন। অল মানে
সবই যেন আছে, পোস্ট, পেজ, পোর্টফোলিও সব কিছু। তাহলে সবকিছু থেকে ডেটা এখান থেকে ফেস করে নিয়ে আসবে। ক্লিক করেন, এখানে লেখেন মাই পোস্ট, চলে আসছে। যদি লেখেন মাই প্রোডাক্ট, আমাদের তো কোনো প্রোডাক্ট নাই, এই জন্য নো আইটেমস ফাউন্ড দেখাচ্ছে। ঠিক আছে, ক্যাটাগরি অনুযায়ী। হ্যাঁ, ক্যাটাগরি অনুযায়ী, মানে যেটা থাকবে সেটাই কেবল দেখাবে, তাই ইয়েস, না? না থাকলে তো যেটা আসলে থাকবে সেটাই দেখাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখন তো হেডার, এটা গেলে টপ বার। এটা কি দেখতেছি আমরা? টপ বার। হেডারের এখানে টপ বার, তিনটা সেকশন হেডারের আছে, টপ বার। এখানে তিনটা সেকশন আছে দেখেন, টপ বার, মেইন হেডার, হেডার বটম। এটা হলো টপ বার, এটা হচ্ছে মেইন হেডার, আর এটা হচ্ছে হেডার বটম। তিনটা সেকশন কিন্তু এখানেও, এই যে তিনটা সেকশন, টপ বার, মেইন হেডার, হেডার বটম। এরপর আসতেছে সোশ্যাল লিঙ্ক আইকনস, এই যে এগুলা, এটাকে ওপেন করেন। এখানে দুই ধরনের লিঙ্ক টপারে আছে। তিনটা কলামের রাইট কলামটা আসতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এখানে বাটন টাইপ আছে শেয়ার এবং ফলো। ঠিক আছে, শেয়ার এবং ফলো, শেয়ার এবং কি আসছে, ফলো আসতেছে। ফলো। তো দুইটা আসতেছে। তো এখন কথা হলো যে এখানে যে আইকনগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করব কেমনে? এখানে তো সেরকম কোনো অপশন দেয়া নেই, এই দেখেন অপশন দেয়া আছে শুধু জেনারেল এবং না, দেওয়া নেই। স্টাইল। না, জেনারেল এবং স্টাইল দেওয়া আছে, যে স্টাইল বাটনগুলো কেমন হবে সেটা। কিন্তু এখানে কোনটা কোনটা রাখবো? ফেসবুক রাখবো, ইনস্টাগ্রাম রাখবো, লিঙ্কডইন রাখবো, না অন্য কি রাখবো, সে অপশনটা এখানে দেয়া নেই। এই জিনিসটাকে হ্যান্ডেল করছে এই যে থিম সেটিংস থেকে। থিম সেটিংসে আপনার হচ্ছে হলো এখানে থিম সেটিংস থেকে, আচ্ছা, প্রথমে থিম সেটিংসে আগে আসেন, থিম সেটিংসে আসেন, এই যে থিম সেটিংস থেকে থিম সেটিংস, এখানে আগে আসেন। আসার পরে আপনি এই যে সোশ্যাল প্রোফাইল, এই দেখেন, এই যে সোশ্যাল প্রোফাইল থেকে লিঙ্কস টু সোশ্যাল প্রোফাইল, এখানে দেখেন যে কয়টা প্রোফাইলে হ্যাশ সাইন দেয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা হ্যাশ শুধু এখানে শো করতেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা হ্যাশ শুধু শো করতেছে। কি কি? ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, আর এটা কি বলেন দেখি, ওটা কি? এই যে ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এই যে পিন্টারেস্ট, ইউটিউব। ঠিক আছে, এই কয়টাই, আর শো করতেছে না। বুঝছেন? ধরেন আপনি এখন লিঙ্কডইনটাকে শো করাবেন, লিঙ্কডইন এখানে আছে, আছে তো, এই যে এখানে নাই। আচ্ছা, ধরেন গিটহাবকে শো করাবেন, হ্যাশ দেন, সেভ অপশন দেন। ও তাহলে হ্যাশ তুলি দিলে তো আবার নাই হওয়ার কথা নাকি? হুম হুম, একটা তো থাকলো। আচ্ছা, আমরা নতুন কি অ্যাড করছিলাম? গিটহাব লিংক। গিটহাব আসছে, এখানে আসছে, কিন্তু এখানে আসতেছে না, না?
গিটহাব আসতেছে না, আচ্ছা দাঁড়া। ফলো দেন, ফলো দিয়ে সেভ দেন। এবার আসছে? হ্যাঁ, আসছে। আচ্ছা, আপনি এবার এবার দুইটা জিনিস বোঝেন, ফলো এবং শেয়ার, এই দুটার মধ্যে পার্থক্য কি বলেন? এখানে দুইটা অপশন আছে, ফলো এবং শেয়ার, এই দুটার মানেটা কি, দুটা জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ফলো মানে পেজটাকে ফলো করতে বলতেছে, ফলো দিলে ফলোইং হবে, পেজটা ফলো করবে যারা দেখবে। আর আচ্ছা শেয়ার মানে পেজটা শেয়ার হবে, শেয়ারে গেলে শেয়ার হবে। আচ্ছা, এখানে এটা হচ্ছে জেনারেল সেন্সে আপনি অ্যান্সারটা দিলেন, কিন্তু আরো যদি একটু ডিপে যাওয়া যায়, সেটা হচ্ছে যে যদি আমরা শেয়ার দিই, হুম, যদি শেয়ার দিই তার মানে শেয়ার কোথায় দেব? আমরা আমাদের প্রোফাইলে দেব, মানে ইউজাররা তাদের প্রোফাইলে শেয়ার করবে যে কোনো জিনিস, আচ্ছা। হুম হুম। তাই না? হ্যাঁ আর যদি ফলো দিতে হয়, কাদেরকে ফলো করবে ইউজাররা? আমাদের পেজকে, হ্যাঁ হ্যাঁ, পেজটাকে ফলো করবে। তাই তো? হুম তাহলে হুম। যখন শেয়ার সিলেক্ট করে রাখবো, তখন কি আমাদের এই এখানকার লিঙ্ক কোনো কাজে আসবে? না একটু একটু চিন্তা করে বলেন। না, কারণ কারণ যারা ইউজার আছে, যারা ইউজ করবে, তারাই তাদের প্রোফাইল থেকে শেয়ার দেবে। ইয়েস, খুব সূক্ষ্ম বিষয়, এটা কিন্তু বুঝতে হবে, বুঝছেন সবাই? ধরেন ধরেন যে আমার আমার বন্ধু আছে, ওই বন্ধুকে বললাম যে আমার ওয়েবসাইট আছে, এটা শেয়ার দিস, সে শেয়ার দিল তার প্রোফাইল তার থেকে, প্রোফাইলে। তাহলে তার 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 যে বন্ধু বান্ধবরা আছে তারা দেখতে পারে। হ্যাঁ, ফলো শেয়ার বুঝতে পারছেন তো নাকি? জি ভাই, জি। মামা, হ্যাঁ, তাহলে ওখানে শেয়ার রাখবো না ফলোটাই রাখবো, মানে ওই ইয়াতে এডিটে যা? এই জন্য তো এটাই বুঝালাম যে ক্লায়েন্ট যেটা চাবে ও সেটা রাখতে আচ্ছা মামা, মানে ক্লায়েন্ট যেটা দেবে আমরা সেটাই রাখতে হবে। হবে। যদি বলে আমাকে শেয়ার আচ্ছা শেয়ার দিতে হবে বা ফলো দিতে হবে, তাহলে যেটা এখানে শেয়ার শেয়ার ফলো দিয়ে রাখতে হবে। রিহান আসছে আসছে। মামা বেশি কোনটা দেওয়া থাকে, শেয়ার না ফলো? ফলোটাই বেশি দেওয়ার থাকে, মানে ফলো। ফলোটাই বেশি ব্যবহার হয়। হ্যাঁ, ফলোটা। দুইটা কি একসঙ্গে রাখা যায় না? না না, দুটা মনে হয় রাখা যাবে না। না না না, দুটো রাখা যাবে না একসাথে। তো এইগুলো পাবলিক দেওয়া আছে তো। মাঝে আপনি যদি ফলো করেন তাহলে ওই পেজের যাবতীয় আপনার পোস্ট আপনার কাছে যাবে। হুম হুম। আপনাকে আপনার সব প্রত্যেকটা পোস্টে আপনি ওখানে পাবেন। এটা আপনার কাছে চলে যাবে অটোমেটিক আপনার নোটিফিকেশন আকারে। নোটিফিকেশনের মাধ্যমে যাবে, হ্যাঁ। আর যদি আপনি শেয়ার অপশন রাখেন, তাহলে আপনি যা খুঁজবেন, খুঁজে দেখে আপনি শেয়ার করতে পারবেন। হুম হুম। আচ্ছা, তো ততক্ষণ না ঢুকলে ততক্ষণ তো আপনি এই গেল আমাদের টপ বার। এরপর আসতেছি মেইন হেডার। এই যে এটা হচ্ছে মেইন হেডার, এটা হচ্ছে মেইন হেডারটা, এই যে এটা, এই যে লোগো আছে রাইট সাইডে, যে মাই অ্যাকাউন্ট, তারপরে এই যে সার্চ, তারপর হুইশ লিস্ট, তারপর হ্যাঁ তারপরে সেই যে শপিং কার্ট, ঠিক আছে? এইটা হচ্ছে মেইন হেডারটা, এটাকে বলতেছে মেইন হেডার। তো এই মেইন হেডারে এখানে আছে লোগো, দেখেন লোগো, এই লোগোটা কই পাইছে? ডিলিট করেন, এখানে দেন, দিয়ে এখানে লেখেন লোগো, এই যে ওয়েবসাইটস লোগো চলে আসছে। এবার আপনি ক্লোজ করেন, তারপরে এই যে এডিটে যান, এই যে আপলোড করেন এখানে। দিয়ে সেভ দেন। দেখেন লোগোটা চলে আসছে। এখন লোগোটাকে আপনি একটু বড় করেন,
এই যে উইডটা বড় করেন লোগো, সেভ দেন, দিয়ে সেভ হেডার। ছোট বড় হয় না? হ্যাঁ, কি ছোট বড় হবে? এই যে ছোট, এই যে বড় হয়েছে, ঠিক আছে, এই যে বড় হয়েছে। আচ্ছা, এখন এই যে সেটিংসে যে স্টিকি হেডার, এটা ইনেবল করাই আছে, তারপরে স্টিকি হচ্ছে না কেন? তো এটাকে আমরা স্টিকি করে দেব, সেভ। এই জিনিসটাকে, মেইন হেডারটাকে শুধু স্টিকি করে দেব। স্টিকি হেডার মনে আছে তো? আছে। হ্যাঁ, স্টিকি মানে ওই স্ক্রল করলে স্টিক হয়ে থাকবে ওটা। দেখেন, দেখছেন, এইটা, এই পার্টটা স্টিকি হয়ে থাকলো, এই যে এটাকে বলা হচ্ছে স্টিকি হেডার। এটাকে যদি অফ করে দেই, দিয়ে সেভ হয়েছে। দেই, দেখেন এখন আসতেছে না। তো স্টিকি হেডারটা ভালো, এটা রাখা ভালো। এটা অ্যাকচুয়ালি এই যে মেইন হেডার, এই যে এই এডিট অপশনে যে আপনি নিচের দিকে দেখেন স্টিকি, হ্যাঁ, দেখেন চলে আসছে। তো এই মেইন হেডারের এখানে এই যে অ্যাকাউন্ট আছে, সার্চ আছে, উইশ লিস্ট আছে, কার্ট আছে, ঠিক আছে, এগুলো উইজেট, এগুলো একটা উইজেট। তারপরে হেডার বটমে আছে শুধু মেইন মেনুটা, মেইন মেনুটা দেখেন। তো মেইন মেনুটাকে আমরা এখানে রাখবো না, এটাকে রিমুভ করে দিব, করে দিয়ে মাঝখানে রাখবো। এই যে মেইন মেনু, এই যে মেইন মেনু, সেভ, সেভ দিয়ে হেড, সেভ দিলাম, সেভ হেডার। এটা মাঝামাঝি আসছে। তো আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা, আমরা এটাকে যদি ফুল স্ক্রিন মেনু দিই, দেখেন তো কিরকম দেখায়। এটা পুরো মোবাইল সিস্টেম হয়ে গেল, পুরো চেঞ্জ। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে ফুল স্ক্রিন মেনু। এটাকে আপনি অফ করে রাখেন, সেভ দিয়ে সেভ হেডার।
আছে? তো মাঝখানে আসলো না কেন ভাই? এখন এই তিনটা আপনি যেখান থেকে দেন না কেন এক জায়গা থেকেই নিচ্ছে। তো এটা মাঝখানে কিভাবে নিয়ে আসা যায় সেটা আমরা দেখব। ঠিক আছে? অথবা রাইটে। হ্যাঁ, এটা আমরা দেখব। ঠিক আছে, এটা দেখব। স্লাইড করি হয় না, স্লাইড করি তো নিয়ে আসা যায় মাঝে ঠিক মধ্যে। আছে, এটা আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা একসাথে দেখাই, কি বলেন? যেহেতু কোশ্চেন উঠছে এটা একবারে দেখাই। তো এডিট অপশনে যে আপনি রো করে দিবেন একটা, একটা দিয়ে আপনি এই যে মেনু দেন, মেইন মেনু, মেইন মেনু দিয়ে সেট দেন। অ্যাকচুয়ালি যেভাবে দেন এটা একদম পেজের এই যে লেফট থেকে শুরু করে একদম আপনার পেজের, কলাম হলো 3টে, রো তো হ্যাঁ একটাই আছে। মানে কলাম একটা করে দিবেন আর কি। ঠিক আছে, মানে এইটা নিচ্ছে হলো আপনার একদম লেফট থেকে শুরু করে রাইট পর্যন্ত পুরো স্পেসটা জুড়ে নিচ্ছে। ঠিক আছে, এখন এই যে মাঝখানে চলে আসছে। অ্যালাইনমেন্টটা কই পেলেন? অ্যালাইনমেন্টটা এই যে এখানে এডিটে যে স্টাইলে যাবেন, স্টাইলে এই যে মেনু অ্যালাইনমেন্ট সেন্টার দেবেন। ও স্টাইল, হ্যাঁ। যদি রাইটে দিতে চান তাহলে সেভ দেবেন, সেভ হেডার। এই যে রাইটে চলে আসছে। এই হচ্ছে বিষয়। এখন এখানে আমরা একদম সেন্টারে থাকা আপাতত। এখানে নরমাল হুবারের কোনো ব্যাপার আছে? হ্যাঁ চেঞ্জ করা যাবে? হ্যাঁ আছে। তো এখানে মেইন মেনুটা দেখেন, এডিটে যান, স্টাইলে যান। এখানে এখন ডিফল্ট আছে স্টাইলটা, ধরেন আন্ডারলাইন দেবো আমরা একটা, মানে এই হোভার আন্ডারলাইন দিয়ে যাবে। হোভার করলে নিচে একটা আন্ডারলাইন আসবে। ও দেখুন, এটা আমরা সিএসএস এ করে আসছি কিন্তু। জি জি। ঠিক আছে, আরো স্টাইল আছে, সেগুলো হলো এই যে যদি বর্ডার দিতে চান, সেপারেটেড বা ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান, এগুলো ট্রাই করবেন, যেটা ভালো লাগে বসাবেন। এগুলো হলো ঘাটাঘাটির বিষয়, বুঝছেন? যত প্র্যাকটিস করবেন, যত ঘাটাঘাটি করবেন, তত ভালো হবে ডিজাইন। দেখেন ঠিক আছে? তো এই গেল মেইন মেনু। এখানে যে বর্ডারটা যে দিলেন ওটা কালার টালার চেঞ্জ করার কোনো অপশন নাই এখানে? ওখানে যা ওরা দিয়ে আছে ওতটুকুই? কোথায়? মেইন মেনু না? ও আছে আছে আছে। খুব ধীরে চলে ভাই। কোনটা? এই উডমার্ট এই মনে করেন যে পাবলিশ করলেও ধীরে নেয়।
থিমটা অনেক বড় থিম তো, যার কারণে এটা নেয়। এটা আরো একটা সমস্যা আছে, যে সমস্যাটাতে হাত দেয়নি এখনো। এখানে দেখেন একটা একটা ইরোর দেখাচ্ছে, বুঝছেন? এটা কনফিগারেশন ইরোর। এটা মেইন সার্ভারে যে দেখবো আমরা এটা কিভাবে ইরোরটা এখনো চেঞ্জ করতে পারি, দূর করতে পারি, কিন্তু আমরা এটা মেইন ইয়েতে দেখবো। এটা আমরা নেক্সট ক্লাসেও দেখবো আর কি। নেক্সট ক্লাসে জেম সার্ভারেও দেখবো, আর রিয়েল লাইফ সার্ভারে আমরা দেখবো, লাইভ সার্ভারে দেখবো। এই সমস্যাটার কারণে অনেকটা সময় স্লো চলে। তো এই হচ্ছে বিষয়। তো এখন এটার কালার চেঞ্জ করা যাবে, ঠিক আছে? কালার চেঞ্জ করা যাবে। তো এখানে ডিফল্ট হেডার। এখন আমরা যদি আরো হেডার ইম্পোর্ট করতে চাই, এই যে অ্যাড নিউ হেডারে ক্লিক করব। এখানে দেখেন একটা হেডার, দুইটা হেডার, তিনটা হেডার, চারটা হেডার, পাঁচটা হেডার, ছয়টা হেডার, সাতটা হেডার, আটটা হেডার, নয়টা হেডার। হেডার বলতে ডিজাইন হেডার না নাকি? হ্যাঁ, ডিজাইন বিভিন্ন ধরনের, হ্যাঁ। বিভিন্ন ধরনের। ধরেন এই যে এই হেডারটা আমাদের দরকার, আমরা এই হেডারটা নিতে যাচ্ছি। এই যে ইম্পোর্ট ক্লিক করার সাথে ইম্পোর্ট হয়ে যাবে। অটো। হ্যাঁ, ইম্পোর্ট হওয়ার পরে সেভ হেডার দিব আমরা। দেওয়ার পরে এখানে দেব সেট ডিফল্ট। ওকে, তার মানে ওইটা সেট হয়ে গেল। দেখেন, দেখেন, বুঝছেন? মেনু কই গেল? মেনু তো সিলেক্ট করে দেওয়া হয়নি এখনো। এখন আপনি হেডারে যান, এই যে মেনু, এখানেও মেনু, যে কোনো একটা মেনু সিলেক্ট করেন, ফুটার মেনু দেন, এখানে মেইন সিলেক্ট করেন, মেইন মেনু দেন, সেভ, সেভ হেডার দেন। ও, এটা চেঞ্জ করার কারণে ওগুলা চলে গেল, আবার নতুন করে করা লাগবে, তাই নতুন না? করে করতে হবে। চলে আসছে, দেখেন। বোঝা গেল? এই যে এখানে আবার লেখা আছে রং মেনু সিলেক্টেড। এই যে মেনু, এই যে দেন, ফুটার মেনু দেন। দেখেন চলে আসছে, এই দেখেন। ক্যাটাগরি গুলো কোনো দেখাচ্ছে? হুম, দেখাবে না? এইভাবে জিনিসগুলা করা হয়। তো আজকে এই পর্যন্ত থাক, এটা আপনারা দেখেন। নেক্সট ক্লাসে উডমার্টের আর একটা কিছু দেখবো, মানে আরো দুইটা ক্লাস উডমার্ট দেখতে হবে, ঠিক আছে? উডমারের অনেক কিছুই আছে হুম, ভাইয়া, ঠিক আছে। ঘরটা অনেক কঠিন। আজকে এই পর্যন্ত থাক। হুম, নেক্সট ক্লাসে আমরা আরো অনেক ডিটেলস কিছু দেখব। আর এটা নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করেন, কোথায় কি আছে একটু দেখেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আজকে ক্লাস এই পর্যন্ত।